He set up the winning goal in the Euro final for Oyarzabal. ফুটবল ইতিহাসে আরেকটি আবেগঘন রাত্রে সাক্ষী হলো বিশ্ব। শেষ মুহূর্তের এক নির্মম গোলে থেমে গেল পর্তুগালের বিশ্বকাপ। আর হয়তো এতেই শেষ হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ অধ্যায়। এটি সেই শেষ মুহূর্ত, শেষ মিনিট। শেষবারের মতো বিশ্বকাপে এই মঞ্চেই হয়তো দেখা গেল রোনালদোকে। 90 মিনিট লড়াই করেও ভাগ্য বদলাতে পারেনি পর্তুগাল। ম্যাচের একেবারে শেষ দিকে স্পেনে প্রাণঘাতী আক্রমণ থেকে আসা একমাত্র গোল এটি। সেই এক গোলই ভেঙে চুরমার হয়ে যায় কোটি কোটি পর্তুগাল সমর্থকদের স্বপ্ন। শেষ বাঁশি বাজতেই স্পেন শিবিরে তখন আনন্দের বিস্ফোরণ, আর অন্য প্রান্তে নেমে আসে নীরবতা। আর মাথা নিচু করে মাঠ ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চোখের জল যেন দিচ্ছিল একটি দীর্ঘ গৌরবময় যাত্রার শেষ অধ্যায়। সেই সাথে লিখে ফেলেছিল সময়। রোনালদো শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেলেও স্পেনের দৃঢ় রক্ষণ আর শেষ মুহূর্তে আঘাতের সামনে সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। অন্যদিকে তরুণ লামিন ইয়ামালদের স্পেনে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে। শিরোপার স্বপ্নে আরও এক ধাপ এগিয়ে গেল বিশ্বকাপ থেকে। আর এই সাথে বিদায় নিল পর্তুগাল। যদি এটাই সত্যই ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকে, তাহলে ফুটবল ইতিহাসের এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটল। মাঠ ছাড়ার সময় তার অশ্রু শক্তি চোখে আজ শুধু একটি পরাজয়ের নয়, বরং কোটি কোটি ভক্তদের ভাঙার প্রতিচ্ছবি রয়ে গেল। তো ভিউয়ার্স, এ নিয়ে আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানান। CR7কে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।